আসসালামু আলাইকুম। আজকে আমি ডাটা দিয়ে বল মাছ রান্না করে দেখাবো। প্রথমে ডাটাগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে বল মাছের 4-5টা টুকরা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 4-5টা মতো পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যখন পেঁয়াজগুলো হালকা বাদামি কালারের হয়ে আসবে তখন আমি এখানে অল্প পানি দিয়ে নিচ্ছি। পানিটা এই জন্য দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি প্রায় 2 চামচ। এখন এগুলোকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলোকেও আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। যেহেতু বল মাছটা আমি ভেজে নিচ্ছি না, তাই মাছটাকে আলাদাভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যেই আমি আগে থেকে কেটে রাখা ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি। ডাটাগুলোকে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু ডাটা সিদ্ধ করতে বেশি সময় লাগে, সেহেতু মাছটাকে আমি আলাদাভাবে কষিয়ে উঠিয়ে নিয়ে তারপরে ডাটাটাকে রান্না করে নিচ্ছি। ডাটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি আগে থেকে কষিয়ে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু এই তরকারিতে আমি অল্প ঝোল রাখবো, তাই এই তরকারিতে পানির পরিমাণটা ঝোল যতটুকু রাখবো তার থেকে অল্প একটু বেশি পরিমাণে পানি দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন তরকারি রান্না আমার হয়ে গিয়েছে। এটা খুবই সুস্বাদু। এভাবে রান্না করলে বাসার সবাই খুবই মজা করে খাবে। দেখুন কি সুন্দর কালার এসেছে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।